বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল WB প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 6-এর ইতিহাস বিষয়ে যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য 6 নম্বর স্কুল রয়েছে, পেজ নাম্বার 271। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এই ক্লাসে PDF পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও, যেখানে তোমরা বিনামূল্যে এই PDF পেয়ে যাবে। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগের প্রশ্ন বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একেরটা বলছে ভরত গোষ্ঠীর রাজা ছিলেন সুদাস, শেষ নন্দরাজ ছিলেন ধননন্দ, অশোকের সময় মৌর্যদের রাজধানী ছিল পাটলিপুত্র, শকাব্দ গণনা শুরু হয় 78 খ্রিস্টাব্দে, নালন্দা মহাবিহার নির্মাণ করেন প্রথম কুমারগুপ্ত, কুষাণ রাজাদের রাজধানী ছিল পেশোয়ার, চন্দ্রগুপ্ত মৌর্যের পর সিংহাসনে বসেন বিন্দুসার। বলছে হাতিগুম্ফ শিলালেখ থেকে যে রাজার সম্পর্কে জানা যায় তা হলো কি? খারবেল। নেক্সট হচ্ছে দুইয়ের দাগের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো। একেরটা বেদ শব্দ থেকে এসেছে বেদ শব্দটি। বেদের অপর নাম শ্রুতি। দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র মহাজন পদটি হলো কি? অসমক। জৈন ধর্মের মোট 24 জন তীর্থঙ্কর ছিলেন। আলেকজান্ডার গ্রিসের ম্যাসিডনের শাসক ছিলেন। হর্ষচরিত গ্রন্থের রচয়িতা বানভট্ট। আর এটা হচ্ছে মহাক্ষত্রপ উপাধি সক্ষত্রপ রাজা রুদ্রদমন নিয়েছিলেন। বলছে মেগাস্তিনিস রচিত একটি বিখ্যাত গ্রন্থ হলো ইন্ডিকা। এরপর রয়েছে তিনের দাগের প্রশ্ন, এক কথায় উত্তর দাও। মেগালিথ কি? বড় পাথরের সমাধি। নেক্সট হচ্ছে বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক। অশোক কার কাছ থেকে বৌদ্ধ ধর্মে দীক্ষা গ্রহণ করেন? উপগুপ্ত। শিলাদিত্য কার উপাধি ছিল? হর্ষবর্ধন। শেষ মৌর্য সম্রাট নাম কি? বৃহদ্রোহ। সুয়ানজাং এর ভ্রমণ বৃত্তান্তমূলক গ্রন্থের নাম কি? সিইউকি। নেক্সট রয়েছে দেখো গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? সমুদ্রগুপ্ত। বানভট্ট কার সহকবি ছিলেন? হর্ষবর্ধনের। বাকি প্রশ্ন তোমরা PDF দেখে নাও, PDF গুলো পরপর উত্তরগুলো। চারের দাগের একের প্রশ্নটা কি বলছে দেখো, দু তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। একেরটা প্রাচীন ভারতের রাজারা যেসব যজ্ঞ করতে তাদের মধ্যে যে কোনো দুটি যজ্ঞের নাম লেখো। অশ্বমেধ যজ্ঞ আর হচ্ছে রাজসূয় যজ্ঞ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দুইয়েরটা ষোড়শ মহাজনের পদের অন্তর্গত যে কোনো দুটি প্রজাতান্ত্রিক রাজ্যের নাম লেখো। বজ্জী আর মল্ল। নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন, জৈন ধর্মের চতুর্ধাম কি? দেখে নাও প্রশ্নের উত্তরটা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, এটা হচ্ছে চারের দাগের প্রশ্ন, চারের দাগের চারেরটা তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি কোন রাজার আমলে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অশোকের আমলে পাটলিপুত্রতে হয়েছিল। নেক্সট প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে কাকে বলছে সকলোত্তর পথনাথ বলা হয় এবং কেন? দেখে নাও উত্তরটা। নেক্সট প্রশ্ন বৌদ্ধ ধর্মের দুটি ভাগ কি কি? মহাযান আর হীনযান। নেক্সট প্রশ্ন পরেরটা সভা ও সমিতি কি? নেক্সট প্রশ্ন বলছে দেখো নির্বাণ বলতে কি বোঝো? এরপর 5 দাগের প্রশ্ন, 5 দাগের একেরটা মগধের উত্থানের কারণগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন পরেরটা রয়েছে যে টিকা লেখো অশোকের ধর্ম। এরপর হচ্ছে 3 দাগের প্রশ্ন, বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি আলোচনা করো।